প্রাণ প্রিয় সাহাবা হযরত আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জানের নাম হলেন উম্মে সুলাইম, রুমাইসা বিনতে উম্মে সুলাইম, রুমাইসা বিনতে মিলহান, ডাক নাম ছিলেন উম্মে সুলাইম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে নবীকে 10 বছর খিদমত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুবিধা সুবিধা খুব মায়া করতেন, আল্লাহ নবী বিরাট মায়া করতেন হযরত আনাসকে। 10 বছর নবীকে খিদমত করেছেন। আর সাহাবীদের ভিতরে সর্বশেষ ইন্তেকাল করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সর্বশেষ সাহাবীদের স্তর শেষ করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সেই আনাস ওনার আব্বার নাম হলো মালিক। কি বললাম? আব্বার নাম মালিক, মায়ের নাম রুমাইসা বিনতে মিলহান। মায়ের নাম রুমাইসা বিনতে মিলহান, মায়ের নাম। এত হিকমত ওয়ালি মহিলা, এত বিজ্ঞ মহিলা সমাজে খুঁজে পাওয়া মুশকিল, সমাজে খুঁজে পাওয়া মুশকিল। হযরত আনাসের আব্বা জান বাইরে ব্যবসা করতে চলে যেতেন, সিরিয়াতে ব্যবসা করতে চলে যেতেন। 2 মাস 3 মাস 4 মাস পর পর ফিরে আসতেন। এদিকে রুমাইসা বিনতে মিলহান, উম্মু সুলাইম, হযরত আনাসের আম্মা জান হযরত আনাসকে ছোটবেলা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ করছে, ছোটবেলাতে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ করছে, আস্তে আস্তে একটু বড় হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা হযরত রুমাইসা বিনতে মিলহানের কানে খবর চলে এসেছে, আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটে গিয়েছে, আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটে গিয়েছে। হযরত উম্মে সুলাইম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান দেখতে পাওয়া গেল, নিজে নিজে চিন্তা করতে লাগলে, আমি তো বাড়ি নেই, স্বামী তো ব্যবসা করতে চলে গিয়েছে, স্বামী তো আমার বাড়িতে না, স্বামীর অনুমতি ছাড়া কিভাবে ধর্মটা ত্যাগ করি, স্বামীকে না জানিয়ে কিভাবে ইসলামটা গ্রহণ করি। মন চাইছে আর দেরি করো না, মন বলছে আর দেরি করো না, ইসলামটা গ্রহণ করে নাও, ইসলামটা গ্রহণ করে নাও। উনি মনে মনে ভাবছেন, আল্লাহ নবী যদি মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় যদি নবী চলে যায়, নবীর কাছে আর ইসলাম গ্রহণ করা হবে না, নবীকে আর তো পাবো না, নবীকে তো আর পাবো না। এদিকে স্বামী বাড়ি আসতে 1 থেকে 1.5 মাস বাকি রয়েছে, কিভাবে কি করবে? স্বামী যদি আসার আগে নবী যদি এখান থেকে চলে যায়, অথবা আল্লাহ নবী যদি ইন্তেকাল হয়ে যায়, ইসলামটা আমার নবীর হাতে গ্রহণ করা হবে না। অবশেষে সিদ্ধান্তে চলে এলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট তখন হযরত আনাসের হাতটা ধরে আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলামটা গ্রহণ করে নিলেন, নবীর কাছে ইসলামটা গ্রহণ করে নিয়ে এভাবে সেইভাবে সন্তানকে নবীর মতো গড়ে তুলছেন। নবী যেভাবে বলে আনাসকে সেইভাবে মানুষ করে, নবীর কথা মতো হযরত আনাসকে বড় করতে লেগেছেন। এমন সময় হযরত আনাসের আব্বা জান মালিক বাড়িতে ফিরেছেন ব্যবসা করে। বাড়িতে ফেরার পরে উম্মু সুলাইম নিজেকে আর গোপন রাখলেন না, ইসলাম প্রচার, ইসলাম গ্রহণ করাটা আর নিজের ভিতরে গোপন রাখলেন না, স্বামীকে খোলাখুলি বলে দিলেন, ও আমার জীবন সঙ্গী, ও আমার স্বামী, এখন আপনি দাঁড়ান, আমার ধর্ম আলাদা, আপনার ধর্ম আলাদা, আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটে গিয়েছে, আপনার বাড়িতে আসতে 1.5 মাসের মতো বাকি ছিল, তাই আমি আপনার অপেক্ষা না করে আখিরি জামানার নবীর কাছে আমি ইসলাম নামীয় ধর্মটা গ্রহণ করে নিয়েছি। এখন স্বামী রেগে যাবে, আমার অনুমতি ছাড়া তুমি করলে কি করে, আমার অনুমতি ছাড়া তোমার সাহস হলো কি করে? স্বামী কি করবে? রেগে যাবে, সাহসটা হলো কি করে? তোমার সাহস হলো যে আমার অনুমতি ছাড়া তুমি অন্য ধর্ম গ্রহণ করেছ, ছেলেটাকে সেই রকম বানিয়ে ফেলেছ, সাহসটা হলো কি? না ভুল হয়ে গেছে,
ভুল হয়ে গেছে, তবে আপনিও ইসলামটা গ্রহণ করে নেন। একটু জোরে হবে না? স্বামীর কাছে ইসলামের প্রস্তাব দিলে আপনিও গ্রহণ করে নেন। স্বামী রেগে গেছে, রেগে গিয়ে বলছে আমি তো ইসলাম গ্রহণ করব না, আর সেই সঙ্গে সঙ্গে তোমার সংসার করব না, আমি চলে গেলাম, আমি আর বাড়িতে থাকবো না। বিচ্ছেদের সময়, স্বামী স্ত্রীর বিচ্ছেদের সময় সন্তানের কষ্ট হবে না? হবে না? মাঝখানে কষ্ট হয় সন্তানদের। কোন স্বামী স্ত্রীর যখন বিচ্ছেদ হয়, তালাক হয়, তখন মাঝখানে যে সন্তান থাকে ওই সন্তানই বেশি কষ্ট পায়। ঠিক বললাম না? বলবো ওই সন্তানই বেশি কষ্ট পায় না? বিরাট চিন্তা করে কাকে আব্বা বলবো, আব্বার কাছে থাকবো না মায়ের কাছে থাকবো, চিন্তা করবে না? করবে না। এখন আনাসের আব্বাজান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান যখন বেরিয়ে যাবে, হযরত আনাসকে ডেকেছে, ডেকে বলছে ও বাবা আনাস, ছোটবেলা থেকে কত টাকা পয়সা তোমার পিছনে ব্যয় করলাম বাবা, বাড়ি হয়তো সেভাবে থাকতে পারেনি, তোমার ভবিষ্যতের জন্য এত টাকা কামাই করেছি, অনেক অর্থ বর্জন করেছি বাবা, তুমি তোমার মায়ের সঙ্গে থেকো না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার ভবিষ্যৎটা করে দেব। হযরত আনাস আব্বার সামনে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে চোখ দিয়ে টপ 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 পানি পড়ছেন। আব্বা যান, আপনি যাবেন না মাকে ছেড়ে, মা আমার অত্যন্ত ভালো, বিনয়ী মা, আপনার সঙ্গে তো কোনোদিন ঝগড়া করেনি, মা আপনাকে কোনোদিন ছোট বড় বলেননি, মা ইসলামটা হয়তো গ্রহণ করেছে, আমরা হয়তো করেছি, আপনি দয়া করে যদি ইসলামটা গ্রহণ করেন তাহলে আমার জন্য কষ্ট হয় না, আমি আপনাকে আব্বা বলতে পারবো, আপনি আমার কাছে থাকবেন, আব্বা মাও থাকবে, আমরা উভয়ে সোনার সংসার তৈরি করবে। একবার জোরে বলে। আনাসের আব্বা জান আনাসের কথা শুনল না, রুমাইসা বিনতে মিনাদান আনাসের আম্মা জান প্রস্তাব দিল, সে কথাও মানল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় দাঁড়িয়ে বিরাট কান্না করতে লাগলেন, আব্বাকে জড়িয়ে ধরলেন, আব্বা চলে যাবেন না, আব্বা ইসলামটা গ্রহণ করে নেন, আব্বা আপনি আর চলে যাবেন না, আব্বা আপনি চলে গেলে পরে কাকে আব্বা বলে ডাকবো গো, আপনি চলে গেলে আর কাকে আব্বা বলে ডাকবো, ও আমার আব্বা জান আর চলে যাবেন না, দয়া করে ইসলামটা গ্রহণ করে নেন, ইসলামটা গ্রহণ করে নেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মালিক তখন বলতে লাগলো, ও বাবা আনাস, ও বাবা আনাস, তুমি আর তোমার মা ইসলামটা ছেড়ে দাও, আমি তোমাদের কাছে থাকবো, আমি তোমাদের কাছেই থাকবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা জান আপনাকে বলছি আব্বা, ইসলাম একটা সত্য ধর্ম, একানিষ্ঠ ধর্ম, আব্বা জান এই ধর্মটা ছাড়তে বলবেন না, আব্বা দয়া করে আপনি আমাদের ছায়া তলে চলে আসেন, আব্বা আমি জানি আপনি আমাকে কষ্ট করে মানুষ করেছেন, আমার জন্য অর্থ জোগাড় করেছেন, সবই আমার জন্য করেছেন, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না। এমন সময় আনাসের আব্বা জান মালিক শেষবারের মতো বলল, ওরে বাবা আনাস, আমি তোমাকে বলছি বাবা, এই শেষবারের মতো তুমি আমার কাছে থাকবে না, তোমার মায়ের কাছে থাকবে, এখন তুমি সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা আঘাত করে চোখ ভরা পানি নিয়ে চিন্তা করতে লাগলেন, এদিকে আমার আব্বা, এদিকে আমার মা, এদিকে আমার আব্বা, এদিকে আমার মা, কোন দিকে যায় আমি তো চিন্তা করে পাই না, তবে ছোট বাচ্চা ছেলে মনের ভিতরে এটা চলে এসেছে, আমার মা তো সত্য ধর্ম পেয়েছে, আব্বা তো পাই নাই, আব্বা তো পাই নাই, সম্পদটা আমার কাছে বড় কথা নয়, আমার কাছে বড় কথা হলো আমার মায়ের পাওয়া সত্য ধর্ম। একটু জোরে হবে না? মুখের উপরে বলে দিলেন আব্বা ক্ষমা করবেন, আর আপনার সঙ্গে নেই, আর আপনার সঙ্গে নেই। ও শিক্ষাটা দিল কে? কথা বলতে হবে। মা দিয়েছে।
ও শিক্ষাটা দিল কে? মা দিয়েছে। মায়ের একটা কদর আলাদা আছে না নেই? মায়ের মেহনতে মা ওখানে ভালো তো সন্তান মায়ের দিকে চলে যাচ্ছে, মা ভালো তো মায়ের দিকে চলে যাচ্ছে, আব্বা ভালো হলে আব্বার দিকে চলে যাবে, উভয় ভালো হলে উভয়কে নিয়ে থাকতো। ঠিক বলেছি না ভুল বলছি? আমাদের বাড়ির মা গুলোকে ভালো হওয়া দরকার, নামাজি হওয়া দরকার, দিনদারিতা হওয়া দরকার। তাহলে ওর সন্তানকে ডাক্তার করুক, মাস্টার করুক, ইঞ্জিনিয়ার করুক, উকিল বানাক, যাই বানাক, অন্তত তার ভিতরে ধর্মটা ঢুকিয়ে দেবে। আমার কথা বুঝে আসছে না? ধর্মটা অন্তত তার ভিতরে ঢুকিয়ে দেবে, তা না হলে কখনোই সম্ভব হবে। চলন্ত প্রমাণ এটাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মায়ের পক্ষ নিয়ে মায়ের কাছে থাকার সিদ্ধান্ত নিলেন। কেন? মা আমাকে সত্য ধর্ম চিনিয়েছে, মা আমাকে সঠিক রাস্তা দেখিয়েছে, আব্বা পারবে না। একটু জোরে হবে না? আব্বাকে বোঝালাম, আব্বা পারছে না তো, এখন কি আব্বাকে মারবো, ধরবো, বকবো না? আব্বাকে বুঝিয়ে হয়নি তো আমি মা ভালো, আমি মায়ের পক্ষ নিয়ে মায়ের কাছে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আর একবার জোরে বলেন। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী মা ভালো হতে বলছে। এই কারণে মা ভালো হলে পরিবার ভালো হবে। এখন তারা তালাক দেওয়াটা ওর প্রয়োজন নেই না, ওসব আমরা মা ভালো হলে, একটা মা যদি ভালো হয় গোটা পরিবারটা ভালো করতে পারে। একটা মা যদি ভালো হয় গোটা পরিবারটা ভালো করতে পারে একটা মা ভালো হলে। হযরত যুবাইর ইবনে আওয়াম রাসূলুল্লাহর একজন প্রাণপ্রিয় সাহাবী, সাহাবী তালিবের খালিজার টুকরা সন্তান হযরত যুবাইর ইবনে আওয়াম রাসূলুল্লাহর কি হয়? ফুফাতো ভাই। রাসূলুল্লাহর ফুফাতো ভাই। অপর দিক দিয়ে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি শুধু ফুফাতো ভাই নয়, রাসূলুল্লাহর ভাইরা ভাই। এই রাসূলুল্লাহর কি ভাইরা ভাই। কি করে হলো? হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকরের কন্যা হযরত আসমাকে বিবাহ করেছিলেন। আর রাসূল বিবাহ করেছিলেন আয়েশাকে। তাহলে ভাইরা ভাই নয়? ভাইরা ভাই তো, ভাইরা ভাই। কে? হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ভাইরা ভাই, অপর দিক দিয়ে রাসূলুল্লাহর ফুফাতো ভাই হযরত যুবাইর ইবনে আওয়াম। এই কি সাহাবী দেখেন, এই সাহাবী একটা আলাদা মাকাম, এই সাহাবী একটা আলাদা মর্যাদা। জানেন এই যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8 বছর বয়স, মা তখন 6 নম্বর ইসলাম গ্রহণ করেছে। কত নম্বর? মা যুবাইর ইবনে আওয়ামের মা 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। একটু জোরে বলে। মানে তখন এই 8 বছর বয়স, যুবাইর ইবনে আওয়ামের 8 বছর বয়স, মা ইসলাম গ্রহণ করে নিয়েছে 6 নম্বরে। রাসূলুল্লাহ মা এমন রাসূল সম্পর্কে এমন জ্ঞান ঢুকিয়ে দিলেন, রাসূল সম্পর্কে এমন ভালোবাসা ঢুকিয়ে দিলেন, যুবাইর ইবনে আওয়াম সর্বদাই তৈরি থাকতেন, রাসূলের বিরুদ্ধে কে বলবে আমি তাকে ছেড়ে দেব না, রাসূলের বিরুদ্ধে কে গালি দেয় আমি তাকে দেখে নেব। যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তখন 8 বছর বয়স। দেখেন কি অবস্থা। এই যুবাইর ইবনে আওয়াম 8 বছর বয়স, এই যুবাইর ইবনে আওয়াম তখন দেখতে পাওয়া গেল রাসূলকে এত ভালোবাসতেন, আর মা ওই ভালোবাসাটা ঢুকিয়ে দিয়েছে। তোমার ফুফুতো ভাই নয়, আখিরি জামানার নবী। শুধু তোমার ফুফুতো ভাই নয়, এটা হলো আখিরি জামানার নবী। একবার জোরে বলে। আখিরি জামানার নবী, নবীর প্রতি এত ভালোবাসা ঢুকেছে। ইসলামের যিনি সর্বপ্রথম তলোয়ার হাতে করেছিলেন তিনি হলেন যুবাইর ইবনে আওয়াম। নবীর পক্ষ নিয়ে এত ভালোবাসা নবীর প্রতি মা ঢুকিয়ে দিয়েছে। দেখেন যুবাইর ইবনে আওয়ামকে পরীক্ষা করা হচ্ছে। হযরত যুবাইর ইবনে আওয়ামের কানে খবর দিয়েছে, আরে ইহুদিরা মুহাম্মদকে ধরে সোজা বাড়িতে গেলেন, মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি, ও আমার আম্মা জান, আল্লাহ নবীকে ইহুদিরা নাকি ধরে নিয়ে গিয়েছে, ইহুদিরা নাকি নবীকে মেরে দেওয়ার চক্রান্ত করেছে, আল্লাহ নবীকে নাকি বেঁধে মারতে লেগেছে। ও আমার আম্মা জান তলোয়ার জানাতে, ও আমার আম্মা জান তলোয়ার দেন। কি মা দেখেন রাসূলের প্রতি কি মায়া সৃষ্টি করে দিলেন, রাসূল সম্পর্কে কি শিক্ষা ঢুকিয়ে দিলেন। মা জননী
তলোয়ারটা হাতে তুলে দিলেন। জুবাইর ইবনে আওয়াম 8 বছরের যুবক, 8 বছরের ছেলে, 8 বছরের তরুণ, এই তলোয়ার কানা হাতে করে সোজা আল্লাহ নবীর ঘরে চলে গেলেন, মামুর বাড়ি চলে গেলেন, মামার বাড়ি চলে গেলেন। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে দেখতে পেলেন আমাদের হযরত আয়েশার ঘরে আল্লাহ নবী, এই আমাদের হযরত খাদিজার ঘরে আল্লাহ নবী যখন খাদিজার ঘরেতে, এই খাদিজার ঘরেতে যখন রয়েছে আল্লাহ নবী তো কই ওখানেই বসে রয়েছে। কোন ইহুদি তো নবীকে নিয়ে চলে যায় না। ওই তলোয়ার হাতে দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও জুবাইর ইবনে আওয়াম, কি ব্যাপার তলোয়ার হাতে কেন? কি ব্যাপার তলোয়ার হাতে কেন? তুমি তলোয়ার নিয়ে আমার বাড়িতে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অল্প হতে পারে, আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি, মামা তো ভাই হিসাবে নয়, আখির জামানার নবী হিসাবে আপনাকে এত মায়া করি, আপনাকে এত ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানে খবর দিয়েছে ইহুদিরা নাকি আপনাকে ধরে নিয়ে গিয়েছে, ইহুদিরা নাকি আপনাকে ধরে নিয়ে গিয়েছে। আমি আর সহ্য না করতে পেরে বাড়িতে যে মায়ের কাছ থেকে তলোয়ার নিয়ে চলে এলাম। আল্লাহ নবী তার এই উদ্দীপনা দেখে, তার এই সাহসী কথা দেখে, ইসলামের শুরুতেই সে যে তলোয়ারটা হাতে নিয়েছে, আল্লাহ নবী ওই তলোয়ার নেওয়াতে খুশি হয়ে নবী তার হায়াতের দোয়া চাইলেন।